হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা। আমার নতুন একটা ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত। আমি তো ভালো আছি, আপনারা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু জল খেয়ে লেগে পড়েছি কাজে। সকালে ঘুম থেকে উঠে এদিকে বিছানাটা আমি ভালো করে গোছ করে নিয়েছি। আর আজ যেহেতু রবিবার আছে, রবিবার ম্যাক্সিমাম কাজের চাপটা একটু বেশিই থাকে। আর মোটামুটি ঘরটা গোছ করে নিয়েছি। আর এদিকে বাজার থেকে হাজব্যান্ড সবজি নিয়েও চলে এসছে। এখন এগুলো ঠিকমতো গোছ করে রেখে দেব। আর এর মাঝখানে বাজার থেকে কিছুটা কলমির শাকও নিয়ে আসা হয়েছিল, সেটা আমি ভালো করে বেছে নিয়েছি। আর এখন এদিকটায় চলে এসেছি গোছ করার জন্য। বিছানাটা গোছ করা হয়েছে, আর কদিন ধরে এই টেবিলের নিচেটা আমার গোছ করা হয়ে উঠছে না। আর এখন এইটাই ভালো করে গোছ করে নেব। আর এটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে বোতলগুলো একে একে সাজিয়ে রেখে দেব। আসলে আমি যতই গোছ করে বা পরিষ্কার করে রাখি না কেন, ঘর সেই যাকে তাই হয়ে যায়। কারণ ছেলে এসে সমস্ত সামাল এদিক থেকে ওদিক করে। আসলে ওই বা কী করবে, সারাদিন যদি ঘরের মধ্যে থাকে এটাই করে বেড়ায় যে ঘরটাই ও খেলা বানিয়ে ফেলে। আর এদিকে একে একে আমি কথা বলতে বলতে সমস্ত কাজও গোছ করে নিচ্ছি। এবার ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব। আর এর উপরে তো আজকে রান্নারও তাড়া আছে, রান্না বান্নাও করে নিতে হবে। আর এখন সমস্ত কিছু আমি ক্লিন করে নিয়েছি। আর এখন মোটামুটি ফাইনালি সমস্ত কিছু কাজ হয়ে গেছে। আর এদিকে বাইরে চলে এসেছি। বাইরে এসে এখন জানলাটা খুলে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দেব ভাত, তার জন্য এখন হাঁড়িটা নিয়ে নিয়েছি। আর হাঁড়ির মধ্যে চাল দিয়ে এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে গেলে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন এদিকে চলে এসেছি, মানে যে শাকটা আর কি সকালে বেছে ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে দিয়ে, সেই শাকটা এখন কেটে নিচ্ছি ভালো করে, কলমির শাকটা। এটা এখন রান্না করব। আর আজ ভেবেছি যেহেতু মটন হবে সেহেতু আর বেশি কিছু রান্না করব না। কলমি শাক ভাজা, পটল ভাজা, করলা ভাজা আর এই মটনই রান্না করব। আর এদিকে তোমাদেরকে দেখাতে গিয়ে শাকটা দেখেছো পড়েই গেছে। আর ফাইনালি এখন ভাতটা দেখে নিলাম। আর আজকে আমি কলমি শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি ভেবেছি সকালে আর চাটা কিছু খাবো না, আলু সেদ্ধ আর দই ভাত খেয়ে নেব, কারণ প্রচণ্ড বাইরে গরম করছে। আর আমার তো আলু সেদ্ধ দিয়ে দই দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর আলুটা আজ কেন জানি না একটু বেশি মানে সেদ্ধ হয়ে গেছে। চলো ছাড়ো। এবার আমি এদিকে চলে এসেছি, পটলগুলো কেটে নিচ্ছি যেহেতু পটল ভাজবো। এখন পটলগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিই, করলাগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দেবো। আর সমস্ত যে মটন হবে তার সমস্ত মশলাও এখনই আমি কেটে ধুয়ে রেডি করে রেখে দেবো। যেহেতু এখন ছেলে নেই, ওর বাবার সাথে ঘুরতে গেছে, এখনই আমাকে কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি। ও এলে আর করতে দিতে চায় না, ওর সাথে একটু খেলা করো নাই কিছু একটা করে, তখন ওকে ধ্যান দিতে হয়। আর এখন সমস্ত সবজি মানে ভাজার জন্য পটল করলা কাটা হয়ে গেছে, মশলাও কাটা হয়ে গেছে। আর এদিকে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আলু সেদ্ধটা মাখার জন্য। আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আলু সেদ্ধর মধ্যে তুলে নেব। আর তেলটা যেহেতু গরম হয়ে আছে, এই তেলের মধ্যে কিছুটা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এই যে সেদ্ধ করে রাখা কলমি শাকটা এটা ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি, কারণ ছেলে এতক্ষণে চলেও এসছে। আর সেরকমই আর এই রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কলমি শাকটা। আর শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে কলমি শাক ভাজা। আর এই দেখো যে শাক রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন এটা আমি বাটিতে নামিয়ে নেব। আর ছেলের জন্য আমি দুধটা জোড়াতে দিয়ে দিয়েছি। আর ছেলে এসেই এদিকে খেলা করতে লেগেছে।
ও মানে ঘরে থাকলে এরকম কাগজ কুচি করে খেলা করে। আর এদিকে আমি আমার জন্য খাবার রেডি করে নিয়েছি। আজ ভেবেছি সকালে যেহেতু ভীষণ গরম করছে তাই কিছু আর সেরকম খাবো না, এই দই আর আলু সেদ্ধ ভাত খেয়ে নেব। আর এখন সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষে বেশ কিছুটা বাসন হয়ে গেছিলো, সেটাই এখন আমি বাসনটা ভালো করে ধুয়ে নেব। আর বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে আবারও আমি চলে এসেছি রান্নার জন্য। আর প্রথম যে মটনটা রান্না করব তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আমি ভেজে নেব কেটে রাখা পটল আর করলা। আর এদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি, মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর কড়াই তো তেল গরম হয়ে আছে, এর মধ্যে আমি কিছুটা পটল দিয়ে দেবো ভাজার জন্য। আর ফাইনালি কড়াইয়ের মধ্যে আমি পটলটা এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর পটল ভাজতে ভাজতে এদিকে আমি করলার মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। আর পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি থালাতে তুলে নিয়েছি। আর করলাটা লবণ হলুদ মাখিয়ে রাখার জন্য বেশ কিছুটা জল জল ভাব হয়েছিল, এটাই আমি ভালো করে ঝরিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে করলাটা ভেজে নেব, কারণ করলা এমনিই তেতো জিনিস, তার মধ্যে যদি ভালো করে না ভাজা হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না, যেন তেতোটা একটু বেশিই লাগে। আর ফাইনালি সেই মতো করলা ভাজাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন থালাতে তুলেও নিয়েছি পটল ভাজা করলা ভাজা। আর এদিকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো মটন, আর আমাকে বললো যে আমাকে দাও, আমি রান্নাটা করছি। আর হাজব্যান্ড এদিকে মটনটা রান্না করছিল, আর আমি আর ছেলে ফোন দেখছিলাম, ভিডিও করছিলাম। আর রান্নাটা করার প্রায় শেষের দিকে ও একটু কাজের জন্য নিচে গেছে, আর আমাকে বললো তুমি একবার নাড়াচাড়া করে সবজিটা মানে 2 মিনিট পর বন্ধ করে দিও। আর আমি এটা এখন দেখি 2 মিনিট পর এসে একটু নাড়াচাড়া করে এটা এখন বন্ধ করে দেব। আর এদিকে তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার শেষে এতটা বৃষ্টি শুরু হয়েছিল মানে ধারণার বাইরে। আর বৃষ্টিটা হবে মানে এতটা রোদ গরমের মধ্যে যে বৃষ্টি হবে বুঝতেই পারিনি, মানে মনেই হয়নি যে বৃষ্টি হবে। আর সন্ধ্যের দিকে তো এদিকে শিলও হয়েছিল, মানে বরফ পড়ছিল। চলো ভাই, এখানে ভিডিওটা এখানেই শেষ করছি আজ।